আসসালামু আলাইকুম। রিয়াজ টেক মাস্টার আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নেটগিয়ার রাউটার কিভাবে কনফিগার করতে হয়। আমি অলরেডি টিপি লিংক রাউটার এবং টেন্ডা রাউটার কিভাবে কনফিগার করতে হয় তার ভিডিও দেওয়া আছে। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন কিভাবে নেটগিয়ার রাউটার কনফিগার করতে হয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেটগিয়ার রাউটার কনফিগার করতে হয়। আমার এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা দেখব রাউটারটি কিভাবে আমরা কানেক্ট করব। আমরা এখানে একটি রাউটারের অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি। আমরা এই রাউটারের অ্যাডাপ্টারটি এখানে কানেক্ট করে দিব। এখানে কানেকশন করার পরে আমরা এটাকে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি রাউটারটি রান হচ্ছে। এবার রাউটারটি আমরা ক্যাট 6 কেবলের মাধ্যমে এটা কানেক্ট করব এবং কেবলের এই মাথাটি আমরা অনুর সাথে কানেক্ট করব। আমরা রাউটারের পিছন সাইডটা আমরা একটু দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড। এটা হলো রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি রাউটার লগইন করার জন্য routerlogging.net এখানে আমরা ঢুকে পড়ব এবং আমরা তার নিচেই দেখতে পাচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা রাউটারে লগ ইন করব। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আজ আমরা দেখব নেটগিয়ার রাউটার কিভাবে মোবাইল দিয়ে কনফিগার করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে ওয়াইফাইটি কানেক্ট করে নিব। আমরা ওয়াইফাইয়ের অপশনে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি নেটগিয়ার। প্রথমে এটা রাউটারের পিছনে একটি পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এই ওয়াইফাইটিকে আমরা কানেক্ট করে নিব। তো এটাকে আমরা আগে কানেক্ট করে নিই। আমরা দেখতে পাচ্ছি আমরা নেটগিয়ারের সাথে কানেক্ট হয়ে গেছি। আমরা চাইলে এখান থেকে রাউটারটি কনফিগার করতে পারি, অথবা আমরা ব্রাউজারে গিয়ে রাউটারটি কনফিগার করতে পারি। তো এখান থেকে যদি আমি কনফিগার করি, অনেকের মোবাইলে এই অপশনটি আসতেও পারে, আবার অনেকের মোবাইলে এই অপশনটি নাও আসতে পারে। তাই আমি ব্রাউজার থেকে কনফিগার করে দেখাবো। তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে আমি বের হয়ে যাব। তারপর আমি গুগল ক্রোমে চলে যাব। ক্রোমে আসার পরে এখানে আমরা টাইপ করব routerlogging.net। আমরা routerlogging.net লিখে টাইপ করার সাথে সাথেই আমাদের একটি নতুন পেজ চলে এসেছে। কনফিগার দ্য ইন্টারনেট কানেকশন। এখানে দেয়া আছে ডু ইউ ওয়ান্ট নেটগিয়ার টু হেল্প। এটা যদি আমাদের হেল্পের দরকার হয় তাহলে আমরা ইয়েসে ক্লিক করব। আর আমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন না পড়ে তাহলে এখানে আমরা দিব নো আই ওয়ান্ট টু কনফিগার দ্য ইন্টারনেট কানেকশন মাইসেলফ। এটাই আমরা টিক মার্ক করে আমরা নেক্সটে চলে যাব। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। তারপর এখানে আমাদের সাইনিংয়ের একটি অপশন চলে এসেছে, আমরা এখান থেকে সাইন ইন করব। তো সাইন ইন করার জন্য আমাদের রাউটারের পিছনে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আমরা সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইন ইন হয়ে গেছে। আমরা সাইন ইন করে রাউটারের ভিতর ঢুকে পড়েছি। এবার আমরা নেট কনফিগার করব। এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারনেট। আমরা এই ইন্টারনেটের অপশনে চলে যাব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ ইন্টারনেট কানেকশন রিকোয়ার এ লগইন। এটাতে আমরা ইয়েসে ক্লিক করব। তারপর এখানে আমরা নিচেই দেখতে পাচ্ছি লগইনের একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড চলে এসেছে। তো এখানে আমরা আমাদের আইএসপি থেকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবো। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব। তো আমি লগইনের এখানে ইউজার নেমটি বসিয়ে দিব এবং পাসওয়ার্ডের ওইখানে আমি পাসওয়ার্ডটি টাইপ করে দিব। আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসানো শেষ। এবার আমরা এখানে অ্যাপ্লাইর অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অ্যাপ্লাইতে ক্লিক করব। এবার আমরা হোমে চলে যাব।
হোমে আসার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটের এখানে আমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছি গুড। তার মানে আমরা নেটের সাথে কানেক্ট হয়ে গেছি। এবার আমরা যদি ওয়াইফাইয়ের ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়্যারলেস। এখানে ডিফল্ট ওয়্যারলেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সেটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো এখানে আমরা ওয়্যারলেসে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়্যারলেস নেটওয়ার্ক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নেম, আমরা যেই নামটি চেঞ্জ করে দিতে চাই সেখানে আমরা এই নামটি এখানে টাইপ করে দিব এবং তার একটু নিচেই আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি অপশন। এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, আমরা চাইলে এই পাসওয়ার্ডটি এবং এই নেমটি চেঞ্জ করে নিলেই আমাদের হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখাবো এই রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন। তো এর জন্য আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংসে। এখানে আমরা অ্যাডভান্স দেখতে পাচ্ছি, এই অ্যাডভান্সে চলে যাব। আমাদের রাউটারের ডিফল্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটি দেয়া থাকবে সেটা অবশ্যই আমরা সবসময় চেঞ্জ করে নিব। তো এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশন, আমরা এখানে চলে যাব। তারপর তার নিচেই আমরা দেখতে পাচ্ছি সেট পাসওয়ার্ড, আমরা এখানে ক্লিক করব। এখানে আমাদের প্রথমে ওল্ড পাসওয়ার্ডটি দিতে হবে। ওল্ড পাসওয়ার্ডটি হলো রাউটারের মধ্যে যেই পাসওয়ার্ডটি দেওয়া থাকে সেটি হলো আমাদের ওল্ড পাসওয়ার্ড। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সেট পাসওয়ার্ড, আমরা যেই নতুন পাসওয়ার্ডটি সেট করতে চাই তা আমরা এখানে টাইপ করে দিব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।